দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি 2026। সেদিন আমার ছিল দুটো ব্রাইডাল লুক অ্যান্ড একটা আশীর্বাদ ব্রাইডাল লুক। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো চলো আজকে তোমাদের সাথে সবটা লুক শেয়ার করা যাক। তো আমার ফার্স্ট ব্রাইডাল লোকেশন ছিল বারোবিশা বটতলাতে। আর ফার্স্ট ব্রাইড আমাকে বলেছিল একটু তাড়াতাড়ি রেডি করতে হবে তাকে, কারণ সে যাবে আলিপুরদুয়ার মন্দিরে, সেখানেই তার বিয়ে হবে। তো আমি সকাল সকাল পৌঁছে যাই ফার্স্ট ব্রাইডাল লোকেশনে। আর এই তো দিভাই একদম রেডি ছিল, তো আমি গিয়েই আগে ফার্স্টে শাড়ি ড্রাপিংটা করে নিলাম, তারপর মেকআপটা স্টার্ট করে দিই। আজকে দিভাইয়ের বুকিং ছিল একটা আলট্রা এইচডি মেকআপ, আর আমি ফার্স্টে স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিলাম। আজ যেহেতু দিভাই অনেক সকাল সকাল রেডি হচ্ছিল, তো তাকে মেকআপটা অনেকক্ষণ ক্যারি করতে হতো, তো আমি সেভাবে একটা লাইট বেস ক্রিয়েট করছিলাম যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো আজকে এই ভিডিওতে কিছু বলার ছিল, সেটা হলো অনেকেই আমাকে বলো বুকিংয়ের টাইমে যে আমি একটা সফট লাইট লুক করব, তো সেক্ষেত্রে আমার প্রাইসটা একটু কম করতে। তো সেক্ষেত্রে আমরা বলে রাখি যে দেখো, তুমি যতই সফট লুক করো না কেন, এখনকার দিনে সবাই সফট লুকই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত প্রসেসটা সেমই করতে হয়। তো আমরা একটা হেভি গর্জিয়াস লুক করলেও যা প্রসেস করব, লাইট বেসেও সেম প্রসেসটাই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, যতটা লাইট বেস করবে ততটা প্রোডাক্টের কোয়ালিটিটা প্রিমিয়াম রাখতে হবে। আর ন্যাচারাল সফট লুকের একটা মেন পার্ট হলো স্কিন। তোমার স্কিন যত পরিমাণে ভালো থাকবে, যতটা স্মুথ থাকবে, ততই কিন্তু মেকআপটা স্মুথ হবে। এখানে কিন্তু স্কিনের কালার ম্যাটার করছে না একদমই, কারণ সে তুমি ডাস্কি স্কিনও হতে পারো, ফেয়ার স্কিনও হতে পারো। তো মেন পার্টটা হচ্ছে স্কিনটা তোমাকে হেলদি রাখতে হবে, অ্যান্ড স্কিনটা যাতে স্মুথই থাকে, তাহলে কিন্তু খুব সহজে একটা স্মুথ এলিগেন্ট লুক ক্রিয়েট করা যায়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস যেটা তোমাদেরও বোঝা দরকার, যে আমরা তো প্রসেসটা সেমই রাখছি, তো আমরা কিভাবে প্রাইসটা কমাবো। তো অনেক কিছুই বলে ফেললাম, কিন্তু কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিভাইয়ের কিন্তু ওভারঅল লুকটা কমপ্লিট। তো তোমরা দেখে জানিও যে দিভাইয়ের ফাইনাল লুকটা কেমন লাগলো। দিভাইয়েরও কিন্তু ওভারঅল লুকটা খুবই পছন্দ হয়েছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আর সেকেন্ড ব্রাইড ছিল একটা আশীর্বাদ লুক, আর সেটা একদমই কাছাকাছি ছিল, ওটাও ছিল বটতলাতে। আর এই তো আমরা পৌঁছেও যাই, আর আমার সেকেন্ড ব্রাইডও একদম রেডি ছিল। তার ছিল আজকে আশীর্বাদ, আর সে ছিল কিন্তু নন বেঙ্গলি, মানে বিহারি ছিল তারা। আর সেও একটা ন্যাচারাল লুক চেয়েছিল তার আশীর্বাদের জন্য। তো এই তো ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই আমার থার্ড ব্রাইডের লোকেশনে। আর আজকে থার্ড ব্রাইডের লোকেশনটা ছিল নিউল্যান্ডস টি গার্ডেন, যেটা বারোবিশার থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। আর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের নিউল্যান্ডস টি গার্ডেনে আরও একটা বাড়ি আছে, তো আজকে আমি সেখানেই থেকে যাব। আর আমি একাই গিয়েছিলাম থার্ড ব্রাইডকে রেডি করতে, আর সেখানে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমি ব্রাইডের লোকেশনে পৌঁছেও যাই। আর এখানে আমাকে হেল্প করতে এসেছিল আমার পপু। মানে আমি আগে বাড়িতে ঢুকে নিই, তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে, কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসি আমার থার্ড ব্রাইডের লোকেশন। আমার বাড়ি থেকে একদমই কাছাকাছি ছিল। আর থার্ড ব্রাইডও ছিল নন বেঙ্গল, সেও বলেছিল একটা ন্যাচারাল লুক, মানে সে বলেছিল একটা পার্টি লুকের মতন সে সাজবে, তো আমি সেভাবেই তাকে করে দিয়েছিলাম। আর হেয়ার স্টাইলও সে তেমন কিছু করতে চায়নি, একদম ন্যাচারাল রাখতে চেয়েছিল, আমি সেভাবেই তার পছন্দ মতো করে দেওয়ার চেষ্টা করেছি, আর তারও খুবই পছন্দ হয়েছিল। তো আজকের মতন কাজ এখানেই শেষ। আর লাস্টে এখানে আমার মাও এসেছিল আমাকে নিতে, তো সবাই মিলে একসাথে বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।